Ya Nabi, salam alaika। এটা চিরন্তন ধারা যে সুন্নি দাবির দুইটা মৌলিক শর্ত আছে। যেমন রোজাদার দাবির ইমানের পরে যে মৌলিক শর্ত সেটা হলো পানাহার থেকে বিরত থাকা, তাই তো? এখন যে সুন্নি দাবি করতে হলে এক বাতিল থেকে মুক্ত থাকা, আরেক বাতিলের দালালি করা, এটা হবে না। সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে, এটা একটা প্রথম শর্ত। যে সুন্নি দাবি করতে হলে সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে। যেমন আপনি আমাকে বললেন যে তোমার ধর্মকে, আমি বললাম আমি মুসলমান এবং ইহুদি। তো এটা আপনি বলবেন, কি বলবেন? আপনি বললেন আচ্ছা তুমি ইসলামও বোঝো না, ইহুদিবাদও বোঝো না। এই ধরনের দুইটা জিনিস একসাথে হবে না, পরস্পর বিরোধী। আপনি বললেন আমাকে 2 দিয়ে কত, আমি বললাম 3 এবং 4, এইটা হবে না। হয় 4 বলতে হবে না 3, একটা না একটা তো হবে। দুইটা এইভাবে পরস্পর বিরোধিতা হবে না। ঠিক এভাবে সুন্নি দাবি করে কোনো বাতিলের আকীদা রাখা যাবে না, এক। দ্বিতীয় হচ্ছে, এটা হলেই সুন্নি হবে তা নয়। এটা হলে সুন্নিয়তের হয়তো 50% পূর্ণ হলো। আমাকে আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে আমার কলেমার উপরে, আমার আহলে সুন্নাত জামাতের উপর, আমার দ্বীনের উপর আমাকে থাকতে হবে। আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিক। আকীদার দিক প্রথমত তাওহীদের আকীদা, শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা। তাওহীদের আকীদা, শিয়াবাদকে আমরা বলি বাতিল। শিয়াবাদ ডাইরেক্টলি বাতিল যে কারণটা, সেটা হচ্ছে যে খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা নামের 3 জনকে কাফের বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে আসলে এটা কি একমাত্র বদাকিদা? না, ওদের আরো অনেক বকাকিদা আছে। তাওহীদ সম্পর্কে সালাফি ওয়াহাবি শিয়ার আকীদা আমাদের আকীদা এক না। যেমন রশিদ আহমদ গঙ্গোই লিখছেন আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, নাউজুবিল্লাহ। তো ওদের তাওহীদ আর আমাদের তাওহীদ এক নয়। ইবলিসের তাওহীদ আর আমাদের তাওহীদ এক নয়। ইবলিস মনে করে যে নবুয়ত ছাড়াই তাওহীদ পাওয়া যায়, আমরা মনে করি যে নবুয়ত রাসালাত ছাড়া তাওহীদের সম্পর্ক হয় না। তো এইভাবে শিয়াবাদের বা ওয়াহাবিবাদের বা 72 ফিরকার সবার আর আমাদের আহলে সুন্নাত জামাতের তাওহীদের আকীদা ওদের আকীদা এক না। যেমন সালাফিরা আল্লাহকে জিসিম বিশ্বাস করে, হাত পা বিভিন্ন কথাবার্তা বলে, ওই মুতাশাবিহাত আয়াতগুলোর উল্টা ব্যাখ্যা করে, এইভাবে কথা বলে। এভাবে শানে রাসূলুল্লাহ সম্পর্কে আমাদের সুন্নিদের আকীদা শিয়ার আকীদা এক না। মানে ইরান গেলে দেখবেন রাস্তায় রাস্তায় বিরাট বিরাট সাইনবোর্ড লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু নেই। রাসূলুল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহর যে কোনো অর্থ নাই, সেটা আমাদের আকীদা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ইমানদার হবে না, লা ইলাহা ইল্লাল্লাহকে পাবেও না। এভাবে এটা কলমা হয় নাই। তো ওরা বিশ্বাস করে যে রাসূলুল্লাহ ছাড়া তাওহীদ হয়, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ ছাড়া তাওহীদের সম্পর্ক হয় না, এটা আমাদের আকীদা। এভাবে শিয়াবাদ অনেক কারণে বাতিল, সালাফিবাদ অনেক কারণে বাতিল, এবং শিয়াবাদের শরীয়ত আমাদের শরীয়ত নয়, ওয়াহাবিবাদের শরীয়ত আমাদের শরীয়ত নয়। এভাবে আরো অনেক বিষয় রয়ে গেছে। তো এভাবে মানে আহলে সুন্নাত জামাতের যে সংজ্ঞা আজকে সেটা নাই। সেটার আমরা সংক্ষেপে 2টা দিকে সেটা তুলে ধরেছি। প্রথম শর্ত সব বাতিল থেকে মুক্ত থাকা, দ্বিতীয় হচ্ছে আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে নিজের কলেমার উপরে থাকা। আকীদা প্রথম তাওহীদের আকীদা, শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা, আম্বিয়া আলাইহিমুস সালামের আকীদা, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা, খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলার আকীদা, সাহাবায়ে কেরামের জামায়াতের আকীদা, ইসলামের আকীদা, ইসলাম পূর্ণাঙ্গ, খেলাফত, মুলুকিয়ত, এটাও আকীদার প্রশ্ন। আমি খেলাফত বাস্তবায়ন করতে পারতেছি না, মুলুকিয়ত দূর করতে পারতেছি না, এটা আমলগত প্রশ্ন। কিন্তু আমি হৃদয়ে খেলাফতের পক্ষে, আমি হৃদয়ে মুলুকিয়তের বিপক্ষে, এটা তো জালিকা আদাফুল ঈমান থাকতেই হবে, এটা থাকতেই হবে। আমি যদি মুলুকিয়তের সাথে পক্ষে চলে যাই, মুলুকিয়ত হক বলি, আমার আকীদা শেষ, কলেমা অস্বীকার হবে। কারণ খেলাফত মুলুকিয়ত নিছক রাজনীতি না, খেলাফত কলেমার স্ট্রাকচার, আর মুলুকিয়ত কলেমার বিপরীত চেতনার স্ট্রাকচার, তাওহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চেতনার বিপরীত স্ট্রাকচার। মানে মুলুকিয়ত হচ্ছে যে সত্যের ঊর্ধ্বে মিথ্যার সার্বভৌমত্ব, জীবনের ঊর্ধ্বে বস্তুর সার্বভৌমত্ব, ইনসাফের ঊর্ধ্বে জুলুমের সার্বভৌমত্ব। এভাবে তাওহীদের খেলাফ মুলুকিয়ত, রাসালাতের খেলাফ মুলুকিয়ত, জীবনের খেলাফ মুলুকিয়ত, অধিকার স্বাধীনতার, ইজ্জত নিরাপত্তার খেলাফ মুলুকিয়ত। মুলুকিয়ত মানে ক্ষমতাসীন গোষ্ঠী মালিক, আর কারো আকীদা আদর্শ চলবে না, ওরা যা বলে তাই সত্য। এভাবে রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা পরিচালনার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান, সেটার নাম একমাত্র খেলাফত। যেমন সন্তান উৎপাদনের জন্য পৃথিবীতে আল্লাহর একমাত্র বিধান হচ্ছে যে আকদানাকা বিয়ে করা, এছাড়াও সন্তান উৎপাদন করা যায়, করতেছে। ঠিক খেলাফত ছাড়াও রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা যায়, কিন্তু অবৈধ। এই জন্য পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, জীবন ব্যবস্থা পরিচালনার 2টাই পথ আছে, একটা খেলাফত, একটা মুলুকিয়ত। এখন পৃথিবী মুলুকিয়তের অধীন, কোথাও ইহুদি মুলুকিয়ত,
কোথাও রাম মুলুকিয়ত, কোথাও ওয়াবি মুলুকিয়ত, কোথাও সালাফি মুলুকিয়ত, কোথাও শিয়া মুলুকিয়ত, কোথাও বস্তুবাদী জাতীয়তাবাদী মুলুকিয়ত, সারা পৃথিবী মুলুকিয়তের হাতে। তো এখন কিন্তু খেলাফতের পক্ষে পৃথিবীতে আমরা একটা দল সংগঠন, একটা কণ্ঠ দেখতে পাচ্ছি না। তবে খেলাফতের নামে কিছু দল সংগঠন আছে, ওটা মুলুকিয়তকে খেলাফতের লেভেল দিয়ে চালিয়ে দিচ্ছে। এটা বলতেছে উমাইয়া খেলাফত, না উমাইয়া খেলাফত হয় না। এই গোত্র আসলেই সেটা মুলুকিয়ত হয়ে যায়, এটা হয় না। এভাবে মানে এটা সেটা মুলুকিয়ত বাতিল হয়ে যায়, এটা খেলাফত হয় না। এভাবে বেবিচারকে বিয়ের নামে চালিয়ে দেওয়া, মুলুকিয়তকে খেলাফতের নামে চালিয়ে দেওয়া, এটা তো হবে না। মদকে পানীয় হিসাবে চালিয়ে দিলে তো হবে না, এটা তো উল্টো হয়ে গেল। তো এইভাবে দুইটা শর্ত, যে সব বাতিল থেকে মুক্ত থাকা এবং আকীদা আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে নিজের পথে থাকা এবং সব বাতিল থেকে মুক্ত থাকা। এখন আপনি দেখতেছেন যে আমি ওয়াবির বিরুদ্ধে কথা বলতেছি, আপনি আমাকে যদি মনে করেন যে উনি খাঁটি সুন্নি, এটা ভুল। আমি শিয়া হইতে পারি, আমি আমার শিয়ার বিরুদ্ধে খুব কঠোর বক্তব্য রাখতেছি, আপনি যদি মনে করছেন আরে ও তো খাঁটি সুন্নি, ভুল, আমি ওয়াবি হইতে পারি। ওরা পরস্পরকে কাফের বলে, কিন্তু ঠিক শুধু ওয়াবি সালাফি শিয়া 72 ফেরকার বিরুদ্ধে আমি বক্তব্য রাখতেছি, এরপর আমি মুসলমান কিনা এটা নিশ্চিত হবে না। আমি বস্তুবাদী হইতে পারি, আমি মুলুকিয়তপন্থীও হইতে পারি, আমি বাতাল জালেম শাসক গোষ্ঠীর এজেন্ট হতে পারি। এই জন্য আমাকে মানে ইমানের দাবি করতে হলে তথা সুন্নি দাবি করতে হলে আমাকে পৃথিবীতে সব বাতাল থেকে মুক্ত থাকতে হবে। আর পৃথিবীতে বাতাল, সব বাতাল বলতে পৃথিবীতে 3টা বাতাল আছে। 3টা বাতালের মাধ্যমে আরেকটা বাতালের কাঠামো তৈরি হয়েছে। বাতাল ফেরকা, ইসলামের নামধারী বাতাল ফেরকা, বস্তুবাদী মতবাদ, গায়রে দিন, আর কোনো বাতাল পৃথিবীতে নাই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বাতাল মাত্র 3টা, ইসলামের ছদ্মবেশে বাতাল ফেরকা, বস্তুবাদী মতবাদ এবং গায়রে দিন। এই 3টা বাতালের মাধ্যমে আরেকটা বাতাল তৈরি হয়েছে, সেটার নাম মুলুকিয়ত। এই জন্য আমরা সুন্নি দাবি করতে হলে বাতাল ফেরকা, বস্তুবাদ, দিনে বাতালা, মুলুকিয়তের বিরুদ্ধে থাকতে হবে এবং আকীদা আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে আমাদের কলেমা দিন আহলুস সুন্নাত জামাতের পথে থাকা। এই যে আহলুস সুন্নাত জামাতের পথটা এখন ক্লিয়ার নাই। ব্যক্তিগতভাবে কারো কাছে থাকতে পারে, সাংগঠনিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে নাই। ব্যক্তিগতভাবে অনেক ওলি আল্লাহ আছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে আপনার মধ্যে এলেম আছে, আপনি বুঝেন, আপনি খনির মতো লুকায়িত, আপনার সেই খনি থেকে তো মানুষ উপকৃত হবে না। এই জন্য মানে আমরা সবাই মিলেমিশে, আমরা যারা সুন্নিয়তকে ভালোবাসি, তথা সুন্নিয়তকে ভালোবাসা বলতে আল্লাহ হাবিবকে ভালোবাসা, দিনকে ভালোবাসা, দিনকে রক্ষা করা, দিনই সুন্নিয়ত, সুন্নিয়তে তো দিন। সুন্নিয়তের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে সুন্নিয়ত পরাজিত, সমগ্র মানবমণ্ডলী পরাজিত, বাতাল ফেরকা, বস্তুবাদ, দিনে বাতলা এবং তাদের মুলুকিয়ত এখন কায়েম, গালেব, আমরা মগলুব। এবং শুধু যে বাহ্যিকভাবে মগলুব তা নয়, আমাদেরকে ওরা ব্যবহার করতেছে, মানে কেউকে ডাইরেক্ট কেউকে ইনডাইরেক্ট ব্যবহার করতেছে। এই অবস্থায় আবার ওদেরকে পরাজিত করা, বাতাল ফেরকা, বস্তুবাদ, দিনে বাতলা, মুলুকিয়ত উৎখাত করা, আকীদা আধ্যাত্মিক রাজনৈতিক সব দিক থেকে আবার কলেমার এস্টাবলিশমেন্ট, যে কলেমার ভিত্তিতে আত্মা, জীবন, জগৎ তৈরি করা। এবং সেটা তৈরি করার জন্য 2টা সংগঠন লাগবে। আমরা মুসলিম মিল্লাতকে নিয়ে একটা সংগঠন, সমগ্র মানবমণ্ডলীকে নিয়ে আরেকটা সংগঠন। আপনি ইসলামী আন্দোলন বা সুন্নি আন্দোলন বলেন, একটা হিন্দুকে সদস্য করতে পারবেন না, কিন্তু ওকে নিয়েও আপনাকে কাজ করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তো ওকে নিয়ে কাজ করা কিভাবে? ওটা ইনসানিয়াতের স্তরে 2টা উদ্দেশ্যে কাজ করা। একটা হচ্ছে তাকে ইনসান বানানো, আর একটা হচ্ছে যে তাকে যদি আপনি ইনসান বানাতে না পারেন, সে হাইওয়ান হয়ে যাবে এবং সে ওই রাম রাষ্ট্রের সৈনিক হবে, ইহুদি রাষ্ট্রের সৈনিক হবে। সে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, আমার দিনের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই জন্য মানে মানবিক মানুষ তৈরি করা, যার মধ্যে মানবতা থাকবে, মানবাধিকার স্বীকার করবে এবং ইনসানিয়াতের পক্ষে কাজ করবে, ইনসানিয়াতের দুনিয়া গড়বে। এবং সেই স্তর থেকে, ইনসানিয়াত থেকে আমরা ইমানিয়াতে নিয়ে যাওয়ার জন্য ভালোবাসার সাথে, ইজ্জতের সাথে চেষ্টা করব। সে কাজটা সুন্নি আন্দোলন করবে, সেটা ইনসানিয়াত করবে না। তো এই জন্য 2টা সংগঠন লাগবে। কোরআন পাকে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত শরীফ, কোথাও ইয়াইউল্লাযিনা আমানু আর কোথাও ইয়াইয়ুহান নাস, 2টা স্তর আছে। এভাবে মানে সুন্নি রাজনীতির কোনো সংজ্ঞা এখন নাই। খেলাফতে ইনসানিয়াতের ইসলামের নামে রাষ্ট্র, এটা খারেজি রাজনীতি। ইসলামের রাষ্ট্র অবশ্যই হবে, ইসলামের রাজনীতি, ইসলামের রাষ্ট্র স্বীকার করতে হবে। সেটার নামটা হচ্ছে খেলাফতে ইনসানিয়াত, এটা সাইনবোর্ড দিয়ে নয়। নাম লাগালেই হবে এমন কোনো গ্যারান্টি নাই। IS ইসলামিক স্টেট কি, এটা কি হলো?
এভাবে ইরান লাগিয়েছে ইসলামিক রিপাবলিক ও ইরান, এটা শিয়া রিপাবলিক বা শিয়া মুলুকিয়ত, রিপাবলিকও নয়। এভাবে নাম লাগালেই হবে এমন কোনো গ্যারান্টি নাই। কাজের মাধ্যমে ইসলামের রাষ্ট্র, ইসলামের বিশ্ব আমরা গড়বো সব মানুষকে নিয়ে। এটা মানবতার রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র। তো এই জন্য আকিদার দিক প্রথম। এখন আপনিও সুন্নি দাবিদার, আমিও সুন্নি দাবিদার। আমি যদি বলি যে খোলাফা রাশিদিন মাত্র একজন, দিদের এলাহি নাই, আম্বিয়া আলাইহিস সালাম গুনাহ করতে পারে, নাউজুবিল্লাহ, তাহলে আপনি আমাকে সুন্নি স্বীকার করলে আপনার ইমানও থাকবে না। আপনি আমাকে বুঝাবেন, হেদায়েতের চেষ্টা করবেন। আমি যদি হই ভালো, না হলে আপনি আমাকে বুঝাবেন আপনার পথে, আপনি আমার পথে আমি, তখন তো আপনি আমাকে সুন্নি স্বীকার করতে পারবেন না। তো এই অবস্থায় মানে এই দুইটা জিনিস, যে আমরা সুন্নিরা এখন এক বাতলের বিরুদ্ধে থাকলে আরেক বাতলের পক্ষে, আরেক বাতলকে ভোট দেয়, ভোটের সাথে ইমান জড়িত, নিজের রাজনৈতিক পথটা চিনে না। এটা কয়েকশো বছর ধরে এই অবস্থা চলতেছে, যেখানে যে কারণে কেবলাভূমি আল আরব, সৌদি আরব হয়ে গেছে, ইন্ডিয়ার আমরাষ্ট্র হয়ে গেছে, সারা দুনিয়া বাতলের হাতে চলে গেছে, আমাদের লোকগুলোও চলে গেছে অধিকাংশ। আমরা ভয়ঙ্কর অন্ধকারে এবং বিপদের মধ্যে। সুন্নিয়ত মানে বিকৃত, বিলুপ্ত, সুন্নিয়তের নামে অন্য কিছু চলতেছে, বস্তুবাদ সুন্নিয়তের নামে চলতেছে, মুলুকিয়ত সুন্নিয়তের নামে চলতেছে। এভাবে এই অবস্থা থেকে উদ্ধার করা সব সুন্নি মিলেমিশে। এই জন্য মূল বিষয়টা দলের নয়, সংগঠনের নয়, পার্টির নয়, সুন্নিয়তের সংজ্ঞাটাকে মানে তুলে ধরা এবং সেই ভিত্তিতে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ করা, এরপর সুন্নিয়তের আত্মা, জীবন, জগৎ, রাষ্ট্র তৈরি করা, যে রাজনীতি দুনিয়াকে নিয়ন্ত্রণ করে। এই দুইটা রাজনীতিকে দূর করা, ধর্মের নামের রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি, এই দুইটা রাজনীতি দূর করে ধর্মের আসল রাজনীতি ইনসানিয়াতকে নিয়ে আসা। দাতা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লাম, মূল প্রতিষ্ঠাতা আহলে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম, খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আইম্মা কেরাম, আউলিয়া কেরাম, এখানে শাহজালাল রাহমাতুল্লাহ করেছেন। আমরা ওনাদের গোলামরা এই যুগে সেটাকে উপস্থাপন করা। আমরা প্লাসও করতে পারবো না, মাইনাসও করতে পারবো না, শুধু তুলে ধরা। তো এই জন্য সুন্নিয়তের বর্তমান সংজ্ঞার সাথে, সুন্নিয়তের বর্তমান যে সংজ্ঞাটা আছে, এটার সাথে অরিজিনাল চিরন্তন সংজ্ঞার ডিফারেন্স আছে। আমরা নিজেরা কিছু করব না, আমরা অরিজিনাল সংজ্ঞাটার উপরে বাঁচবো, মরবো, সেটাকে তুলে ধরবো। এটা যে সুন্নিয়ত পূর্ণাঙ্গ, মানে সব বাতাল থেকে মুক্ত থাকতে হবে, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে নিজের পথে থাকতে হবে এটা। এবং রাজনৈতিক অধ্যায়ে সুন্নিয়তের রূপরেখার নাম খেলাফত, খেলাফতে ইনসানিয়াত, খেলাফতে ইনসানিয়াতের ঊর্ধ্বে খেলাফতে ইসলাম বা খেলাফতে আহলে সুন্নত, সেটা আরেকটা অধ্যায়। এর ঊর্ধ্বে খেলাফতে রাসালাত, এর ঊর্ধ্বে খেলাফতে ইলাহিয়াত। খেলাফতে ইলাহিয়াত বলতে আমরা কেবল আম্বিয়া আলাইহিস সালামকে বুঝতে পারবো। খেলাফতে রাসালাত মানে খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আলাইকুম বিসুন্নতি ও সুন্নতি খোলাফায়ে রাশিদিন। একই সাথে ওনারা খেলাফতে ইসলাম, ওনারা রাষ্ট্রীয় খেলাফত, খেলাফতে আরবি পরিচালনা করেছেন, সেটা আমাদের শিক্ষার জন্য, সেটা ওনাদের মূল বিষয় না, সেটা অস্থায়ী, সেটা এখন নাই। কিন্তু ওনাদের মূল পরিচয় খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে, এবং সেটা আমরা 6 জন, এটা হাদিস শরীফেই তো 6 জন উল্লেখ করা আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলাই আলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ইমাম আকবর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবুল্লাহি ওয়া ইতরাতি, মানে আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে এটা তো খেলাফত। আমরা আহলে বাইতকে যদি ধরে রাখো, তাহলে তোমরা আমাকে পাবা, তোমরা হকের বা, নাহলে তোমরা হালাক হয়ে যাবা, খ্রিস্টিয়ান। এভাবে এই জন্য বর্তমানে আহলে সুন্নাত জামাত নামে অনেক ভালো ব্যক্তি আছেন, কিন্তু আমরা যেটা পৃথিবীব্যাপী যে সংখ্যাটা দেখতেছি যে অরাজনৈতিক আহলে সুন্নাত জামাত, এটা আহলে সুন্নাত জামাতের আসল রূপরেখা নয়। ঠিক মুলুকিয়তপন্থী আহলে সুন্নাত জামাত আহলে সুন্নাত জামাত নয়, খেলাফতপন্থী আহলে সুন্নাত জামাতই আহলে সুন্নাত জামাত। এভাবে মানে আহলে বায়াতের প্রেমের যে আহলে সুন্নাত জামাত, আবার আহলে বায়াতের প্রেমের নামে শিয়াবাদীরা ধোঁকা দিচ্ছে, ওটাও ঠিক, ওদেরটা ঠিক নয়। খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের একজনের সাথে বেয়াদবি করলে সবার সাথে বেয়াদবি হয়ে যায়, এটা হতে পারবে না, এটা হতে পারবে না। জন্য ওনাদের প্রেমের নামে ধোঁকা আছে, ওনাদের প্রেমের ধারা মানে আহলে সুন্নাত জামাত। এই জন্য আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের প্রেমের আহলে সুন্নাত জামাত, ওনাদের গোলামিয়াতের আহলে সুন্নাত জামাত। ওনাদের আপন আমাদের আপন, ওনাদের দুশমন আমাদের দুশমন। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ যদি দুশমনি করে, ওনাদেরকে হত্যা করে, খোলাফায়ে রাশিদিনের বিরুদ্ধে থাকে, আমরা তাদেরকে দলিল অনুসরণীয় হিসাবে স্বীকার করতে পারবো না। এই জন্য সারা দুনিয়ার সমস্ত মানুষও যদি আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে চলে যায়, আর আমরা আহলে বায়াত রাদিয়াল্লাহু আনহুকে ধরে রাখবো, ও নিয়ে বাঁচবো, মরবো, ওইটাই মানে
মানুষ আমাদেরকে কি বলুক, ওয়াহাবি বলুক, শিবির বলুক, শিয়া বলুক, আমাদের কিছু আসে যায় না। বাতিল বলুক, কাফের বলুক, মুশরিক বলুক, কিছু আসে যায় না। আমরা আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ধরে থাকাকেই আল্লাহ হাবিবকে নিয়ে থাকা মনে করি, যে এবং ওনাদেরকে আমরা ব্যক্তি হিসেবে নয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর হিসেবে দেখি। আমাদের আকীদা এই যে আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া প্রিয় নবীকে কখনো পাওয়া যাবে না, খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুম ছাড়া প্রিয় নবীকে কখনো পাওয়া যাবে না, উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না খেলাফায়ে প্রিয় নবীকে কখনো পাওয়া যাবে না। ওনাদের মা গোলাম নূর জাহারি পাবে না। সাহাবা কেরামের জামাতের কেউ এনকার করলে সে অবশ্যই কাফের। সাহাবা কেরামের জামাতের গোলামি রাদিয়াল্লাহু আনহুম, হুম তো জামাতকে বলা হয়েছে, জামাত। কিন্তু জামাতের নামে কোনো বিশেষ ব্যক্তি যদি সাহাবা কেরামের জামাতের এজমার খেলাফ হয়, আমরা সেই ব্যক্তির কাজ মানব না। মানে সাহাবা কেরামের জামাতের এজমা মানবো, জামাতের গোলামিয়তের উপরে থাকবো। ব্যক্তি জামাতের পক্ষে থাকলে ব্যক্তিকে মানব, আর জামাতের খেলাফ হলে ব্যক্তি আমরা অনুসরণ করতে পারবো না। এভাবে মানে এই জন্য সুন্নিয়তের নামে বর্তমানে যা চলতেছে সেটার সাথে চিরন্তন ধারার পার্থক্য, আমরা চিরন্তন ধারায় থাকবো। আর চিরন্তন ধারা মানে পূর্ণাঙ্গ ধারা, আকিদা আধ্যাত্মিক রাজনৈতিক পূর্ণাঙ্গ ধারা। চিরন্তন ধারা মানে ভাই বোন সবাইকে নিয়ে, কেবল বোনদেরকে নিয়ে না, কেবল ভাইদেরকে নিয়ে না। এবং চিরন্তন ধারা মানে সর্ববাতলের বিরুদ্ধে সংগ্রামী ধারা। এক বাতলের সাথে মিললাম, আরেক বাতলের বিরোধিতা করলাম, এটা হবে না। এটা মানে হককে বিলুপ্ত করে দেওয়া, যে আল্লাহ তালবিসুল হাক্কা বিল বাতিল, ওইটা হবে না। পৃথিবীতে আমরা প্রয়োজনে একজন থাকবো, তবুও ভালো, কিন্তু কোনো বাতলের সাথে কোনোদিন আপোষ হবে না। জীবন যাবে, তবুও হবে না। এবং মানে আল্লাহ তাআলার নামে, আল্লাহ হাবিবের শানে প্রেমে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইমামগণ, ওলিগণের যে চিরন্তন অনন্ত আলেমের ধারা, ওই ধারাটা এটা। এভাবে মানে আকীদার বিষয়টা, শানে রাসালাতের আকীদাটাই মূল। কেউ যদি নূর, যাতে পাকের নূর স্বীকার না করে, তাহলে আমরা তাকে সুন্নি স্বীকার করতে পারবো না, তার সাথে এক হতে পারবো না। এটা মরে যেতে পারবো, কিন্তু এক হতে পারবো না। মানে জাহেরি দৃষ্টিতে দেখলে হবে না, জাহেরি দৃষ্টি মানে বুঝতে পারবে দৃষ্টি, এভাবে হবে না। দলিল দিলে হবে না, কোরআন পাক থেকে দলিল দিলে হবে না, হাদিস শরীফ থেকে দলিল দিলে হবে না। আকিদা কোরআন পাক তো ইদুল্লু বিহি কাসির ও ইয়াহদি বিহি কাসির, কোরআন পাকের মধ্যে মুতাশাবিহাত আয়াত শরীফ আছে। সামনে যেটা সেটা বললে অমাই আলামু তাউইলাহু ইল্লাল্লাহ, যা তা করে ওটা দিয়ে দিল একবারে, তাহলে তো হবে না, এটা হবে না। মদুদির মতো ওই সূরা নাসরের তাফসীর করলে তো হবে না। এভাবে আমাদের আকিদা আম্বিয়া আলাইহিস সালাম মাসুম, কেউ এখানে যত কথা বলবো আমরা এটা মানবো না। এভাবে মানে পূর্ণাঙ্গ ধারা এগিয়ে নেওয়া। আর এই মুহূর্তে যেটা দরকার, জরুরি, সেটা হচ্ছে যে আকিদা ভিত্তিক ঐক্য। আমল আখলাক সেটা আপনি হয়তো একটু বেশি মোত্তাকিম, একটু কম, কিন্তু সবাইকে নিয়েই আমাদের চলতে হবে, কম বেশ যাই থাক এভাবে। আর ইনসানি ঐক্যটা, সব মানুষকে ইনসানিয়াত নিয়ে একটা ইনসানি ঐক্য লাগবে, নাহলে অ্যান্টি ইনসানিয়াত কখনো মরবে না। অ্যান্টি ইনসানিয়াত যেটা, সেটা আসলে অ্যান্টি ইমানিয়াত। অ্যান্টি ইনসানিয়াতকে দূর করার জন্য সব মানুষকে হেদায়েতের উদ্দেশ্যেই ইনসানি বিপ্লব লাগবে। এটা তিনটা স্তর: ইনসানিয়াত, খেলাফত ইনসানিয়াত, যে জীবন মানবতার রাষ্ট্র, এটা রাজনৈতিক অধ্যায় আছে। ওই মানবতার রাজনীতি যেটা, ইসলামের রাজনীতিও সেটা, আহলে সুন্নাত জামাতের রাজনীতিও সেটা, এমনকি অন্যান্য ধর্মের মূল্যবোধের রাজনীতিও সেটা। যদি ওরা স্বীকার করে যে মানবতা মানে ধর্মের অংশ, সৃষ্টির সেবা যদি স্রষ্টার আরাধনা মনে করে, তাহলে মানুষকে সেবা করা, মানুষের কল্যাণ সাধন করা, মানুষের নিরাপত্তা বিধান করা, সেটার নিরাপত্তা বিধান করতে গেলে নিরাপদ রাষ্ট্র, মানবতার রাষ্ট্র লাগবে, জীবনের রাষ্ট্র, অধিকারের রাষ্ট্র লাগবে। তো সেই হিসাবে মানে মানবতার রাজনীতিটা সব মানুষের জন্য ইউনিভার্সালি প্রয়োজন। যেমন অক্সিজেন সবার জন্য প্রয়োজন, বাতাস সবার জন্য প্রয়োজন, রিজিক সবার জন্য প্রয়োজন, জন্য নিরাপদ দুনিয়া সবার জন্য প্রয়োজন। আর নিরাপদ দুনিয়া বলতে খেলাফত ইনসানিয়াত বোঝায়, যেটা মানে জুলুম মুক্ত দুনিয়া, শোষণ মুক্ত দুনিয়া, স্বৈরতন্ত্র মুক্ত দুনিয়া, মানে মুলুকিয়ত মুক্ত দুনিয়া। এক শব্দে বললে মুলুকিয়ত মুক্ত দুনিয়া। এভাবে মুলুকিয়ত, কুফর, জুলুম, শিরক, হারাম, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিক জালিমুন ফাসিকুন, সূরা মাইদার 43, 44, 45। তো মানে বিমা আনজালাল্লাহ, কি নাযিল করলেন আল্লাহ, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা পরিচালনার জন্য আল্লাহ যেটা নাযিল করেন সেটার নাম খেলাফত। তিনি জায়নান ফিল আরদি খলিফা, ওয়াল্লাযী জাআলাকুম খালাফা ফিল আরদ। আল্লাহ অনেক কিছু নাযিল করছেন।
অঞ্জনা মিনা সামাই মা মুবারাকা, এটা হচ্ছে যে চাষাবাদের জন্য বা খাওয়া দাওয়ার জন্য, সব কিছুর জন্য তাকে একটা জিনিস নাজিল আছে। অঞ্জানাল হাদিদ, লোহার কাজের জন্য নাজিল হয়েছে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা পরিচালনার জন্য যেটা নাজিল হয়েছে এটার নাম তো খেলাফত। তো এখন কোথায় খেলাফত? আমরা সুন্নিরা কেন খেলাফত বাদ দিয়ে মুলুকিয়তের পক্ষে চলে গেলাম? এই জন্য আমরা পরাজিত, সব বাতিল গালেব, আমরা মগলুব। আবার এখন আমরা যদি সুন্নিরা চাই 24 ঘন্টার মধ্যে পৃথিবী আমাদের হাতে আসবে, 24 ঘন্টা পার হওয়ার আগে আল্লাহর হাবিবের রহমতে হুকুমে উসিলাগতভাবে 24 ঘন্টায় আমরা যদি সারা পৃথিবীর সুন্নিরা যদি বলি যে বাতিল ধর্ম ত্যাগ করলাম, আমি খেলাফতের পক্ষে, এই কালকেই বিজয় হয়ে যায়। বাতিল টিকে আছে আমাদেরকে খুঁটি হিসেবে ব্যবহার করে। এজন্য আমরা সুন্নিরা চাই কিনা এটাই প্রশ্ন। কিন্তু আমার যেটা মানে বাস্তব আমরা যেটা দেখি, আমরা সুন্নিরা চাই ওয়াহাবিবাদ দীর্ঘজীবী হোক, শিয়াবাদ দীর্ঘজীবী হোক, মোদি দীর্ঘজীবী হোক, ট্রাম্প বেঁচে থাক, নেতানিয়াহু জিন্দাবাদ। আর না হলে কাজ করে না কেন? আর না হলে ঐক্যবদ্ধ হয় না কেন? আর না হলে কেন বাতিলকে ভোট দিই? বাতিলকে ভোট দিলাম মানে তুমি দীর্ঘজীবী হও, তুমি কায়েম হও, এটাই তো নিজের পথে কেন আসে না? নিজের পথে যদি যে বাতিল দূর হোক, হক কায়েম হোক চাইতে হলে তো বাতিলকে দূর করার পথে, হককে কায়েম করার পথে আসতে হবে। আর সেই পথটা কি আমরা তুলে ধরছি। আর যদি উনি আরো ভালো কিছু তুলে দিতে পারে, আমরা সেখানে যাবো, কাজ করব। পৃথিবীর কোথাও, আমি একদম কসম করে বলতেছি যে পৃথিবীর কোথাও যদি 3 জন মুসলমানের একটা সংগঠন থাকে যেটা সব বাতিলের বিরোধী, সব বাতিল থেকে শুধু মুক্ত নয়, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী এবং আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে নিজের দিনের উপরে আছে এবং সংকট বুঝে সমাধান জানে। এখন ডাক্তার হতে হলে তো রোগ কি, রোগের কারণ কি, রোগ কীভাবে নিরাময় হয় সিস্টেমটা জানতে হবে। জানে না আবার ডাক্তারি করে তো রোগী মেরে ফেলবে। তো জানে এবং মানে খালেস মোখলেস অর্থাৎ নিয়ত শুদ্ধ, পার্থিব ক্ষমতা, পদ এইসবের মোহ নয়, আল্লাহর হাবিবের প্রেমে যদি রিয়েলি কাজ করে, যদি বুঝতে পারি যে আল্লাহর হাবিবের প্রেমে কাজ করে, পার্থিব কোনো চাওয়া পাওয়া, কামনা বাসনা এইসব নফসানি উদ্দেশ্যে নয়, তাহলে আমরা সেই সংগঠন আমরা আমরা চিনি বা না চিনি, আমরা একাকার জীবন দিয়ে ওদের সাথে কাজ করবো, ওদেরকে বুকে নিব, ওদের বুকে ঢুকে যাব। যদি 3 জনের একটা সংগঠন পৃথিবীর কোথাও কেউ দেখাতে পারে, আমরা ওদের, ওরা আমাদের, একাকার এভাবে। কিন্তু দুঃখের বিষয় যে ব্যক্তি আছে, ভালোবাসা আছে, হৃদয় আছে, কিন্তু এক বাতিল চিনলে এক বাতিল চিনে না, হকের একদিক বুঝলে আরেক দিক বুঝে না, এটাই সমস্যা। তাই এই মুহূর্তে তাহলে আমরা কি করা? আমরা এই মুহূর্তে পথ তৈরি করা, মানুষকে বুঝানো, সুন্নিদেরকে বোঝানো, আসা যায় সুন্নিয়তের বিরুদ্ধে, তুমি আমি সুন্নিয়তকে বাঁচাবো, সুন্নি হয়ে বাঁচাতে হবে, এটা ঐক্যবদ্ধ হওয়া। তাই মানে বাস্তব অর্থে সারা ওয়ার্ল্ডে সুন্নি আন্দোলনেই আমরা সুন্নিদের নিকট ইতিহাসের একমাত্র সংগঠন। আর ইনসানিয়ত বিপ্লব সেটার একটা শাখা, মানবিক শাখা, রাজনৈতিক শাখা, খেলাফতের শাখা, অন্য মানুষকে উদ্ধারের শাখা, মৌলিকত উৎখাতের শাখা। মূল সংগঠন ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, সেটার একটা অধ্যায়ের নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। তো এর বাইরে পৃথিবীতে মানব জীবনেরও কোনো সংগঠন নাই। আমি চ্যালেঞ্জ, পৃথিবীর কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে মানব জীবনের সংজ্ঞা, জীবন বস্তুর ঊর্ধ্বে এই সংজ্ঞাটা নাই। জীবন স্রষ্টার নামে এই সংজ্ঞাটা নাই, জীবন স্রষ্টার আলোকে এই সংজ্ঞাটা নাই, দুনিয়া সবার এই কথাটা নাই। বিপরীতটা আছে, মানব জীবনের কোনো রূপরেখা নাই, খেলাফতের সংজ্ঞাটা নাই। একই সাথে আহলে সুন্নাত জামাতের পূর্ণাঙ্গ দিশা, সর্ববাতিল বিরোধী পূর্ণাঙ্গ দিশাটা নাই। ব্যক্তি আছে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে, সাংগঠনিকভাবে অ্যাক্টিভ আমি বুঝে আমি ঘুমাইলাম এটা তো হবে না, আমি মানে ফিল্ডে আছি কিনা, আমি বাতিলের বিরুদ্ধে সংগ্রামে আছি কিনা। আপনি ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টকে দেখেন, আমেরিকাতে প্রোগ্রাম হচ্ছে, রাশিয়াতে প্রোগ্রাম হচ্ছে, মানে ইউরোপে প্রোগ্রাম হচ্ছে, ইউরোপের সব দেশেই কম বেশ হচ্ছে, আরবে হচ্ছে। যেমন কেবলাভূমি আজকে 87 বছর সৌদি আরব নাম দিয়েছে, ওয়াহাবি মুলুকিয়ত কায়েম হয়ে গেছে, ইজতবাদ। কিন্তু ওদেরকে উৎখাতের জন্য, কেবলাভূমিকে স্বাধীন করার জন্য, উদ্ধারের জন্য আমরা কোনো সংগঠিত আন্দোলন, কোনো প্রোগ্রাম পৃথিবীতে দেখি নাই। বরং উল্টা, ওদের সৌদি আরব নামকে সবাই স্বীকৃতি দিয়ে মেনে নিছে, সবাই সৌদি আরব বলে। আমরা সৌদি আরব শব্দটা তো নাম নয়, এটা মতবাদ, ওয়াহাবি মতবাদ, ওয়াহাবি মুলুকিয়ত এবং ওয়াহাবি মতবাদ, সৌদি মুলুকিয়ত, গোত্রবাদ চেতনা। তো এটা কলেমার চেতনার বিপরীত, সাদাতে কারবালার আমানতের সম্পূর্ণ বিপরীত, এটা গ্রহণ করা যায় না। তো এটা উৎখাত করা, সৌদি আরব না বলা, আল আরব বলা। এবং এরা যেদিন বিজয় দিবস পালন করে 23শে সেপ্টেম্বর,
1932 ওরা যেদিন সুন্নিয়তকে উৎখাত করছে, মাদার শরীফ ভাঙছে, সুন্নি আলেমদেরকে হত্যা করছে, ওদের কুফরি আকীদা কায়েম করছে, সেদিনকে ওরা বিজয় দিবস পালন করে। আমরা সেদিনকে ইয়মে জুলুমাত, ডার্ক ডে, আধার দিবস। এভাবে আমরা সারা দুনিয়া সব সুন্নিকে এটা করতেই হবে, কারণ মদিনা মক্কা তো আমাদের হৃৎপিণ্ড, আমাদের ইমানের রাজধানী। সেখান থেকে তো সৌদি অভিবাদকে লাথি মেরে উৎখাত করতে হবে। তো আমরা সুন্নিরা যদি সারা বিশ্বে সবাই চাই, এরা বেশি দিন টিকবে না। কিন্তু এদের বিরুদ্ধে আন্দোলন না করলে এরা তো বিনা আন্দোলনে তো পড়বে না, যাবে না। এক গ্রুপ গিয়ে আর গ্রুপ আসবে, কিন্তু ওই মতবাদ তো ঠিক যাবে। তো এই জন্য মানে সর্বাত্মক আপনি সারা পৃথিবীর যেখানে দেখবেন, কম হোক বেশি হোক, কোথাও 3 জন আছে, কোথাও 300 জন আছে, কোথাও 3000 আছে, কিন্তু সারা পৃথিবীতে সুন্নি আন্দোলন সব দেশে কম বেশ চেষ্টা চলতেছে। মুসলমানদের মধ্যে তো সুন্নি আন্দোলন আছে, অমুসলিমদেরকে সহ নিয়ে পৃথিবীতে ইনসানিয়াত বিপ্লবের চেষ্টা চলতেছে। এই মানে সারা পৃথিবীতে বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যাপক, চিন্তাবিদ, দার্শনিক, বিভিন্ন ধর্মনেতা, বিভিন্ন রাজনীতিবিদ সবার সাথে কথা হচ্ছে যে আসো, বর্তমান রাজনীতি না, এটা মানবতার সংকটের মূল, এটা মানবতা বিরোধী। মানব জীবনকে, মানব মণ্ডলীকে, দুনিয়াকে বাঁচাতে হলে, এই খুন জুলুম অবিচার থেকে, শোষণ পাশবতা থেকে উদ্ধার করতে হলে, মানুষকে মানুষ বানাতে হলে মানবতার বিপ্লব প্রয়োজন, মানবতার রাষ্ট্রবিশ্ব প্রয়োজন, মানব জীবনের মানবিক সংজ্ঞা প্রয়োজন, মানুষকে মানবিক হওয়া উচিত। এই জন্য মানবিক বিপ্লব প্রয়োজন। কেউ কাউকে খুন করবে না, কেউ কাউকে শত্রু ভাববে না, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। এই স্লোগানে মানে এটা মানবিক ভ্রাতৃত্ব, এটা ইমানি ভ্রাতৃত্ব না। ইমানি ভ্রাতৃত্ব এক জিনিস, মানবিক ভ্রাতৃত্ব এক জিনিস। এভাবে মানে শত্রুতা দূর করে মানুষকে, উদ্দেশ্য হলো যে ওই রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনানো, মূল উদ্দেশ্য। ইমান সুন্নি আন্দোলন হোক, ইনসানিয়াত হোক, খেলাফত হোক, রাষ্ট্র হোক, একটাই উদ্দেশ্য যে প্রণবীকে চিনানো, প্রণবীর করা। প্রণবীর না হলে তো সে ধ্বংস হইলো এবং সমগ্র মানবমানের ধ্বংস হইলো, আমরা ধ্বংস হইলাম। এভাবে মূল উদ্দেশ্য প্রণবীর প্রেমে, প্রণবীর শানে, আল্লাহ তাআলার নামে, যে আত্মা জীবন জগৎ গঠন করে তোলা এবং প্রণবীর দুশ্মনদেরকে উৎখাত করা। আত্মা থেকে, জীবন থেকে, জগৎ থেকে, কর্তৃত্ব থেকে প্রণবীর দুশ্মনদেরকে, প্রণবীর দুশ্মন মানে তো আল্লাহর দুশ্মন, প্রণবীর দুশ্মন মানেই সমস্ত মানুষের দুশ্মন, সত্যের দুশ্মন, অধিকার স্বাধীনতার দুশ্মন, এদেরকে উৎখাত করা। এই জন্য সুন্নি আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব ছাড়া উপায় নাই। এমনকি সুন্নি আন্দোলনে না আসলে বর্তমান বিশ্বে কিছু খাস পীর আলেম, মাশায়েখ, কিছু খাস অলিউল্লাহ ছাড়া সুন্নি আন্দোলনে না আসলে সুন্নি হওয়া দুঃসাধ্য, কঠিন হয়ে গেছে। কারণ বাইরের সংজ্ঞা নাই, খাসভাবে আছে কিন্তু আমভাবে নাই। ঠিক ইনসানিয়াত বিপ্লবে না আসলে একটা লোক ইনসান হওয়ার উপায় নাই। মানে জীবনের সংজ্ঞা বোঝে না, সে তখন বস্তুবাদী আত্মপরিচয় দেয়, মানে সে তখন মুলুকিয়তকে সমর্থন করে। এটা আর ইনসানি অজুদ থাকে না। এই জন্য ইনসানিয়াত বিপ্লব পৃথিবীতে মানে মানব জিন্দগি বোঝার জন্য এটা জীবন বিজ্ঞান, এটা ইউনিভার্সিটি অফ লাইফ এবং ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, এটা আমাদের ইসলামের আলিয়া মাদ্রাসা। তবে শুধু দরসের সবাকের মাদ্রাসা নয়, প্র্যাকটিক্যাল, বাতিল উৎখাত হক কায়েমের প্র্যাকটিক্যাল মাদ্রাসা, ব্যবহারিক, যে আমরা বাতিল উৎখাত করবো, হক কায়েম করবো, আমরা আবার আহলে সুন্নাত জামাতকে জীবিত করবো, প্রতিষ্ঠা করবো, বিজয়ী করবো, এটা। এবং বাতাল ফারকা, বস্তুবাদ, দিনে বাতালা, মুলুকিয়তকে আমরা উৎখাত করবো, এটা আমরা মুসলিম মিল্লাত যদি ঐক্যবদ্ধ হই, এটা একদিনও লাগে না। মানবতায় বিশ্বাসী মানুষগুলোকে আমরা ঐক্যবদ্ধ করলে পৃথিবীতে অ্যান্টি হিউম্যানিটি, অ্যান্টি লাইফ যে স্ট্রাকচার, এটা একদিনও টিকে না, 24 ঘন্টা টিকবে না। তবে কথা হচ্ছে যে আমরা কতদিনে ঐক্যবদ্ধ করতে পারি, বাধা আছে, সংকট আছে, কিন্তু কাজ তো করতে হবে। আহলে সুন্নাত জামাতের চিরন্তন ধারা, অর্থাৎ দিনের চিরন্তন ধারাটাকে তো জীবিত রাখতে হবে। ইসলামের নামে যা চলতেছে এগুলোতে চলতে দেওয়া যায় না, আহলে সুন্নাত জামাতের নামে যা চলতেছে এগুলোতে চলতে দেওয়া যায় না, মানে ভেজাল তো চলতে দেওয়া যায় না। পূর্ণাঙ্গ, বিশুদ্ধ, এই যে বিষয়টা, বিশুদ্ধ এবং পূর্ণাঙ্গ হতে হবে। একটা মানুষ নিজে পার্সোনালি হয়তো আকীদা ভালো আছে, উনি নিজেকে নিয়ে আছে, পূর্ণাঙ্গতা নাই, কারণ উনি রাজনৈতিক ময়দানে নাই, তাহলে তো উনি অপূর্ণাঙ্গ হলো। ওনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে তো আসতে হবে। নিজে পার্সোনালি বিশুদ্ধ এটা হলেও যথেষ্ট নয়, পূর্ণাঙ্গতা লাগবে। তাই মানে সংগঠন পার্টি হিসাবে নয়, সুন্নিয়তকে বাঁচানো, সুন্নিয়তকে তুলে ধরা, সুন্নিয়তকে বাঁচানো, সুন্নিয়তকে প্রতিষ্ঠা করা। এই জন্য আমরা সবাই মিলেমিশে সুন্নি আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব করব। আর যদি সুন্নি আন্দোলন, ইনসানিয়াত দিয়ে তা না হয়, তাহলে আমরাও করবো না, কেউ করবো না, দরকার নাই। সংগঠন পার্টি লক্ষ্য নয়, লক্ষ্য সুন্নিয়ত, লক্ষ্য কলেমা। এই জন্য আল্লাহ হাবিবের উদ্দেশ্যে
যদি কলেমার প্রতিষ্ঠান হয়, আল্লাহ হাবিবের প্রতিষ্ঠান হয়, সুন্নিয়ত বাঁচে, তাহলে করবো, আন্দোলনের দরকার নাই। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ঝুঁকি, কি দরকার? আর যদি সুন্নিয়ত হয় তাহলে জান দিয়ে করবো অবশ্যই, কারণ জীবন প্রেমের জন্য, প্রেমের প্রেমেই তো জীবন। বাঁচলো প্রেমের জন্য, মরল প্রেমের জন্য, তাই। কিন্তু কথা হচ্ছে এই যে যদি সুন্নি আন্দোলন ইসানিয়াত দিয়ে কেউ যদি বলে তো হবে না, তাহলে কি দিয়ে হবে দেখাও, করবো, যাবো। কারণ আমি তো সংকট, আমি তো মরতেছি, আমাদের তো যুদ্ধ, তো ঠিক আছে, কি দিয়ে হবে দেখাও, আমরা সেখানে যাব। এটাই সংগঠন, লক্ষ্য উদ্দেশ্য নয়। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে পথ, এটা বাঁচতে হবে, এটাই বাঁচানো। কিন্তু বাস্তবতা এই যে আর কোনো দিশা নাই। ব্যক্তি আছে কিন্তু প্রাতিষ্ঠানিক সাংগঠনিক সর্বাত্মক পূর্ণাঙ্গ নাই। ইতিহাসে কি ভুল হয়েছে, এগুলো কি সংশোধন হবে, নাই। এখনও সবাই হিন্দুর জন্য হিন্দুস্তান বলতেছে। পাকিস্তানে 1947-এর 14ই আগস্টকে স্বাধীনতা দিবস পালন করতেছে, ভুল। 47 পরাজয়, 47 বিপর্যয়, ঠিক। একই সাথে 71 দুঃখজনক। ইন্ডিয়া ভাঙ্গাটাও দুঃখজনক, আবার ভাঙ্গা সেটাও দুঃখজনক, সবই দুঃখজনক। পৃথিবীর প্রতিটি বর্ডারেই দুঃখজনক। এটা এক সময় আল আরব, মানে একটা স্টেট ছিল, এখন 22টা স্টেট। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভেঙে দিছে, ভেঙে আল্লাহ বলতেছিল আল্লাহ তাফার রাখো, ভাঙ্গিও না, এক হো। আর ওরা ভেঙে দিচ্ছে, ভেঙে দেওয়াকে স্বাধীনতা বলে। বর্তমানে স্বাধীনতার যে সংজ্ঞা আছে ইমানি দৃষ্টিতে, মানবিক দৃষ্টিতে, এই সংজ্ঞাগুলো উল্টা, ভুল। বিচ্ছিন্নতাকে স্বাধীনতা হিসেবে চালিয়ে দেয়, এটা ভুল। এই কারণে আমরা দুর্বল, বিচ্ছিন্ন হলে আমরা ধ্বংস, দুর্বল হয়ে যাব। আর 22টা স্টেট করে 22 জায়গায় 22টা গোলাম বসাইছে, ওদের এজেন্ট। আরব এলাকাগুলো তো ওদের এজেন্ট। ইন্ডিয়াতে এত খুন জুলুম, একটা প্রতিবাদ পর্যন্ত নাই। ইসরায়েলে এত খুন জুলুম, একটা প্রতিবাদ পর্যন্ত না। আরও ইসরায়েলের সাথে আঘাত করে, উচ্চ অবস্থা। এই জন্য ইসলামের, মুসলিম মিল্লাতের স্বাধীনতা, সমগ্র মানবমণ্ডলীর স্বাধীনতা, আবার এস্টাবলিশমেন্ট প্রয়োজন। সেটার জন্য পৃথিবীতে মানে শুনতে যেরকমই লাগুক, একটাই সংগঠন আছে, সেটা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। তবে ব্যক্তি অনেক আছে, ব্যক্তি হৃদয়ে জীবন দিতে পারবে এমন কোটি কোটি ব্যক্তি আছে, কিন্তু ব্যক্তি দিয়ে, একক ব্যক্তি দিয়ে তো হবে না। ঐক্যবদ্ধভাবে সবাই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সঠিক ফর্মুলায় কাজ করতে হবে, আন্দোলিত হবে না। জন্য আজকে রামরাষ্ট্র আমরা দুঃখ করতেছি, কান্না করতেছি, এত খুন জুলুম। এটা আমরা বসে বসে কানলে এখান থেকে মোদি দূর হবে না। আমরা বসে বসে এখানে কানলে আল্লাহ রব থেকে সৌদি হয় বা দূর হবে না, ইরান থেকে সে হবে। এটার জন্য প্র্যাকটিক্যাল অ্যাকশন লাগবে, দ্যাট ইজ ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন লাগবে, অ্যান্ড ওয়ার্ল্ড সানি মুভমেন্ট লাগবে। এটা প্র্যাকটিক্যাল অ্যাকশনটা আমরা বসে বসে কান্না করলাম বা কিছুক্ষণ দোয়া খতম করলাম, কিন্তু দোয়া খতম তো লাগবে। কিন্তু শুধু দোয়া খতম, সাহাবায়ে কেরাম তো সারাক্ষণ শুধু তসবিহ পড়েন না, ওনারা তো ফিল্ডে ছিলেন। তসবিহকে এনকার করলেও তো কুফরি হবে, আবার ওদিকে শুধু তসবিহ নিয়ে বসে থাকলেও সেটা হবে না, পূর্ণাঙ্গ হবে না। জাহের বাতন দোনোটাই তো লাগবে। জন্য গড়ে তোলা মানে আসলে সংগঠন হিসেবে না, আল্লাহ হাবিবের প্রেমে, মানে কোনো ব্যক্তির জন্য না, কোনো ব্যক্তির জন্য না, সুন্নিয়তের জন্য, আল্লাহ হাবিবের প্রেমে। এবং সেটা সুন্নিয়ত হিসেবে বুঝতে হবে। আর না হলে নিজের সংগঠন পার্টি হিসেবে কিছু করার দরকার নাই। যদি সুন্নিয়ত হয়, আমরা সুন্নিয়তকে এগিয়ে নেব। সবাই মিলেমিশে এগিয়ে নিতে গেলে তখন সেটা সংগঠন বা একটা সিস্টেমের প্রয়োজন হয়। কিন্তু অরিজিনালি পার্টি লক্ষ্য উদ্দেশ্য নয়, ব্যক্তি লক্ষ্য উদ্দেশ্য নয়, লক্ষ্য উদ্দেশ্য সুন্নিয়ত। সুন্নিয়তকে আমরা কায়েম করবো, অ্যান্টি সুন্নিয়তকে উৎখাত করবো। আর অ্যান্টি সুন্নিয়ত মানে অ্যান্টি ইমানিয়াত, অ্যান্টি দিন, বাতাল ফারকা বস্তুবাদ, দিনে বাতালা, তাদের মূলকীয়ত উৎখাত করা, আকিদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে আবার জীবন জগৎ গড়ে তোলা। এটা কলেমা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার যে মিশন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের যে লক্ষ্য উদ্দেশ্য, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এটা শাহাদাতে কারবালার যে আমানতটা, ওটাকে সবাই মিলেমিশে ওই ওনাদের গোলাম হিসাবে এই যুগে তুলে ধরে কাজ করা, প্রতিষ্ঠা করা, এটাই। কুলিল হাক্কা ওয়ালা তানামুর আল্লাহ তাকাফিল্লাহি লাউমাতা লাইম, কে কি বললো, দ্যাট ইজ নট ম্যাটার। কিন্তু আমাদেরকে হক তুলে ধরতেই হবে। হকের নামে গোমরাহি চলতে, বাতিল চলতে, দালালি চলতে দেওয়া যাবে না। এটাই।